সো ভিভো বাজারে রিলিজ করে দিয়েছে নতুন একটি বাজেটের স্মার্টফোন ভিভো Y39 5G। ফোনটি বাজারে আসে পর থেকে খুবই হাইপড। তার কারণ হচ্ছে ফোনটা যে দামে বা যে প্রাইস যে বাজারে এসেছে সেই প্রাইস যে ভালো কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে। অ্যাকচুয়ালিতে কী কী অফার করছে সেটাই আমরা আজকের ভিডিওতে জানবো। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন। শুরুতে ফোনটা ডিজাইনের কথা বলে দিস ফোন রিয়েলি লুকস নাইস। এক কথায় বলা যেতে পারে ফোনটা দেখতে অনেকটাই সুন্দর বা বিউটিফুল লাগে। ফোনটির ব্যাক প্যানেলের ডিজাইনটা অনেকটাই অ্যাস্থেটিক বা আনকমন লাগছে, বিশেষ করে এই গোল্ড ক্যামেরা রিংটার জন্য অথবা গোল্ড ক্যামেরা মডেলটার জন্য। এটা যে রেগুলার ভিভোর স্মার্টফোন ফোনের লুকসটা থেকে বোঝা যায় না, কারণ প্রিভিয়াস ভিভোর স্মার্টফোনগুলোতে ইউজ হতো ডিফারেন্ট টাইপের ক্যামেরা মডিউল বা ক্যামেরা অ্যারেঞ্জমেন্ট, রাইট? আর ফোনটির ব্যাক প্যানেলে থাকছে গ্লসি বা গ্রেডিয়েন্ট কাইন্ড অফ ফিনিশ, যার কারণে ফোনটা দেখতে অ্যাকচুয়ালি সুন্দর বা বিউটিফুলি লাগে। একটি বাজেট স্মার্টফোনে এর থেকে বেটার কোয়ালিটির ডিজাইন এক্সপেক্টও করা যায় না। এখন ফোনটির ডিসপ্লেটা নিয়ে কথা বলা যায়। ডিসপ্লেটা হচ্ছে 6.6 ইঞ্চের IPS ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট, আরও থাকছে 1000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলিতে ইউটিউব ভিডিওস দেখে, মুভিজ দেখে, সিরিজ দেখে, ইউ নেম ইট, যে কোনো কিছু দেখে অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে। আর 120 হার্জের রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে তো স্মুথনেস ফিল তো পাওয়া যাবেই। আর যেহেতু থাকছে 1000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস, তাই আউটডোর ভিজিবিলিটি হবে অনেকটাই ভালো। সো একটি বাজেট স্মার্টফোন থেকে যেমন ধরনের ডিসপ্লে কোয়ালিটি এক্সপেক্টেড, এই ফোনের ডিসপ্লে কোয়ালিটি এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে, ইফ নট বেটার। ফোনটির সফটওয়্যার থাকছে FuntaOS 15 অন টপ অফ অ্যান্ড্রয়েড 15। FuntaOSটা খুবই ফিচার প্যাকড এবং কাস্টমাইজেবল একটি ইউআই। যারা ভিভো লাভার্স আছেন তারা এই ইউআইটা বেসিক্যালি অনেকটাই পছন্দ করে থাকেন। এখন ফোনটির হার্ট অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 4 Gen 2। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। একটি বাজেট স্মার্টফোনে 4 ন্যানোমিটার বেসড প্রসেসর, ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তার মানে হচ্ছে ফোনে দিয়ে খুবই ভালো পারফরমেন্স পাওয়া যাবে। টু বি এক্স্যাক্ট, খুবই ভালো গেমিং পারফরমেন্স পাওয়া যাবে। হাই লেভেলের গেমসগুলোকে মিডিয়াম সেটিংসে অনেকটা ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। আর এটা তো বলে দিতে পারে দৈনন্দিন জীবনের কাজ, ডে টু ডে রেগুলার টাস্ক, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ইউজিং, কত ধরনের টুকটাক কাজ আছে বা দৈনন্দিন জীবনের কাজ আছে, ফোনটা ইজের সাথে বা ব্যাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। সো ফোনটার পারফরমেন্স নিয়ে বেশি কথা বাড়াচ্ছি না, জাস্ট একটা কথাই বলবো, দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রো অ্যাট ইট। বিশেষ করে পারফরমেন্সের দিক থেকে, ফোনটির পারফরমেন্স দিক থেকে কোনোভাবে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না অ্যাজ এ বাজেট স্মার্টফোন হিসেবে কনসিডার করলে। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 8GB র্যাম, 128GB স্টোরেজ। 8GB র্যাম, 256GB স্টোরেজ। আর স্টোরেজ স্পিড হচ্ছে UFS 2.2। আর অবভিয়াসলি SD কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ডুয়াল ক্যামেরা, বাট অ্যাকচুয়ালিতে কাজের সেন্সর হচ্ছে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটি উইথ PDF, এবং সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর, যেটা একেবারে হুদাই দিয়েছে ইউজলেস সেন্সর। আর ফোনটা ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আচ্ছা, একটি বাজেট স্মার্টফোন থেকে যেমন ধরনের পিকচার কোয়ালিটি এক্সপেক্টেড, এই ফোনটার পিকচার কোয়ালিটি তেমনই হতে যাচ্ছে। খুব একটা ভালোও হবে না, আবার খুব একটা খারাপও হবে না, চলার মতো পিকচার কোয়ালিটি এই স্মার্টফোনটি থেকে পাওয়া যাবে। ফোনটি দেওয়া থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির USP বা ইউনিক সেলিং পয়েন্ট নিয়ে কথা বলা যাক। সেটা হচ্ছে ব্যাটারিটা। ব্যাটারিতে ইউজ করা হয়েছে ফ্রিকিং 6500 mAh দানবীয় ব্যাটারি। ইয়েস, 6500 mAh ব্যাটারি। আর সাথে থাকছে 44 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 6500 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 2 দিনের ব্যাটারি ব্যাক তো পাওয়া যাবেই। হ্যাঁ, ইভেন 2.5 থেকে 3 দিনের ব্যাটারি ব্যাকও পাওয়া যেতে পারে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে। আর সাথে প্রোভাইড করা 44 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টস কথা বলে সব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনের দামটা কি নিয়ে অথবা প্রাইসটা কি নিয়ে কথা বলা যাক। ফোনের দাম রাখা হয়েছে 17,000 ইন্ডিয়ান রুপি। এখন দেখা যাক বাংলাদেশে আসলে কী দামে বা কী প্রাইসে পাওয়া যায়, তখনই বোঝা যাবে যে স্মার্টফোনটি অ্যাকচুয়ালিতে আমাদের জন্য কতটুকু অর্থিত বা কতটুকু ভ্যালু ফর মানি স্মার্টফোন হতে যাচ্ছে। অনলি টাইম উইল টেল। সো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।